হাই গাইস, তো আজকে আমি আছি পৌষ পার্বণ উৎসবে। এটা হচ্ছে আমাদের বিডি স্কুলের অপোজিটে কামালগাজিতে। তো প্রতাপগড়ের সামনে মা এসে গেছে, আমি অফিস থেকেই আসছি এখন। এসে গেছে। হ্যাঁ, সায়ক তো আসেনি এখন। না, সায়ক আসবে মনে হয়। যাই হোক, সায়ক দাও আসবে আজকে। সায়ক দা না, সায়ক আমার থেকে ছোটই হবে। না, মা অ্যাকচুয়ালি হচ্ছে টুবলি দিদির মায়ের ফ্যান আর সায়কের মায়ের ফ্যান। তো সায়কের মাকে মায়ের ভালো লাগে। তো মাকে বললাম যে আমি যদি নাও আসতে পারি তুমি আসো, একবার দেখা করে যাও। তো মা এসছে। মা বলছিল আমি না আসলে মা আসবে না, তাই তো ভালো লাগে না, ওনার আসলে বোর লাগে। ওই যে আমার বলেছে অ্যাসিস্ট্যান্ট আছে, আমার অ্যাসিস্ট্যান্ট একটা নামলো বাড়িতে। কি একটা শাড়ির দোকানে গিয়েছিল, দেখি কাঁথা স্টেজের শাড়ি। তো এখানে এই কটাই স্টল বসেছে, এই কটা শাড়ির দোকান, এই কটা জিনিসই বসেছে, বেশি কিছু নেই। খুব ছোট, মানে অ্যাকচুয়ালি গ্রাউন্ডটাও ছোট। তো মা এসো, ওই পাশের দোকানটা তো ভালো, আনশুজ ফ্যাশন, যেটা ওইটা তো ওইটা, এটাও ভালো। এটাতে গেছিলে? গেটের সামনে ফোর হুইলারটাকে একটু সরিয়ে দিতে হবে। ফোর হুইলারটা যা রিপ্লেস করে দেবেন, বাট গেটের সামনে থেকে ভালো সুন্দর দেখতে, আপাতত একটু সরিয়ে দিন। এটা বেশি সুন্দর। ফোর হুইলারটা, এই শাড়িটাও তো কি ভালো, ফোর হুইলারটা সরিয়ে দিন। এই শাড়িটাও বেশ সুন্দর। সুন্দর শাড়িটা। ওই যে আমার কন্যা এসেছে, কন্যাকে নিয়ে আসলাম। এটা কি শাড়ি? গাদোয়াল, শিকো গাদোয়াল। কিরম প্রাইস আছে এটা? 1850। আচ্ছা, 1500। এটা 1550। খুব সুন্দর কালারটা। কত প্রাইস আছে এটা? 1850। সুন্দর শাড়িটা। এই ম্যাজেন্ডা কালারটাও কি সুন্দর লাগছে, ওরা তো সুন্দর কালার গুলো। এটা অনেক কটা কালার আছে। এটা একটা সুন্দর ওয়াইন কালার আছে, একটা খুব ভালো ব্রাউন কালার আছে। ব্রাউন কালার আছে, হ্যাঁ সুন্দর, দারুণ দেখতে। কুর্তিগুলো কি সুন্দর। এই এনারই হ্যাঁ, কুর্তিগুলো তো সুন্দর গো। রোববার পর্যন্ত আছে। 900 টাকা এটা দাম। মার আবার ইচ্ছা টাপার ব্যারের প্রোডাক্ট দেখতে। মা একটু কৌটো কাউটা দেখলে এগুলো মা যায় দেখতে। মা এখানে টাপার ব্যারের প্রোডাক্ট দেখছে। ওদিকে গেটের সামনে বাইক, স্কুটি যা কিছু রয়েছে গেটের সামনেটা খালি করে দেবে। একবার মা ওদিকে যাচ্ছে, ঠিক আছে, বাট মনটা আবার এদিকে চলে আসছে মায়ের। এই বুঝি ঢুকে গেল, এসে গেছে, গাড়িতে এসে দাঁড়ালো। 5, 6, 7, 8 ডিসেম্বর উদয় সংঘ প্রতাপগড় সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত হয়েছে। সকলে একটু তাকে করতালি দিয়ে একটু ভালোবেসে নেবেন। আপনাদের সকলের প্রিয়, ভারতবর্ষের আনাচে কানাচে সব জায়গায় তিনি সব জায়গায় ভ্রমণ করে থাকেন এবং আমাদের গাইডলাইন উনি সর্বদা সব সময় উনি আমাদের পাশে থাকেন। তাই বলবো আপনারা সকলে করতালির মধ্যে দিয়ে আপনাদের সকলের সুপরিচিত, খুব কাছের, ভালো লাগে তোমাকে, আপনাদের সায়ক চক্রবর্তী আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের এই পৌষ পার্বণ মেলায় ওনাকে আমরা তোমাকে কতবার কালীবাজার, আমি বাবাকে বলে বাজারে গেলে বলি যে তুমি দেখতে পারো খুবই দেখে, বাবাকে তো চিনিয়ে দিই বেশি করে। ও খুব ভালো লাগে কাকিমা, চালিয়ে যাও। আজকে আরেকটা চমক, আমাদের সকলের প্রিয় সায়ক এবং সুস্মিতা সপরিবারে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সকলকে বলবো করতালির মাধ্যমে সকলকে একটু ওয়েলকাম জানাতে। আমি সত্যি সত্যি খুব খুশি হয়েছি। সকলকে অনুরোধ করবো প্লিজ গেটটা ছেড়ে দেবেন, ভেতরে চলুন। সায়ক দা একটু হাই বলে দাও। কাকিমা এসো, কাকিমা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়, সকলের কাছের
ভালোবাসার মানুষ সাহেব দ্বারা আপনাদের মধ্যে সায়ক চক্রবর্তী আমাদের মঞ্চে আসছেন। সকলে মিলে একটু করতালি দেবেন, ভালোবাসা দেবেন তাকে। সকলে মিলে করতালি দিন প্লিজ। আমাদের সুস্মিতা সাজঘরের পক্ষ থেকে আমাদের সায়ক চক্রবর্তীকে আমরা অনুরোধ করছি। মাথার মুকুট কিনতে গেছিলাম চিনার পার্কে, আর এই সময় বিভৎস জ্যাম থাকে, তো এই জ্যাম পেরিয়ে মা, মাসি, খুকু সবাইকে নিয়ে তারপরে এসেছি আমি। তো সবাইকে নিয়ে আসার জন্য এটা নিশ্চয়ই মাফ হয়ে যাবে আমার এই লেট করে আসাটা। আর তোমরা সবাই আমার ব্লগ দেখো? থ্যাংক ইউ সো মাচ। তো খুকু, তুই কিছু বলবি? কেমন লাগছে? আয় এখানে এসে বল। খুকু দা ব্লগার আমাদের আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আছে, বল খুকু। আমি এরকম জায়গায় এসে খুব ধন্য মনে করেছি, আর ভাই তো আমার পাশে আছে, আরো ভালো লাগছে আমার। জায়গায় এসছে খুকু, একটা সুন্দর জায়গায় এসছে খুকু। খুকু জায়গা বলে যা। তো এবারে মাসির থেকে শুনি। মাসি প্রথমবার এটা এক্সপিরিয়েন্স করছে। মাসি হচ্ছে ছোট থেকে, তোমরা সবাই জানো মাসির স্টোরি, মাসি আমাদেরকে কত স্ট্রাগল করে বড় করেছে। তো মাসি কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, আমার সন্তানরা যে আমাকে মনে রেখেছে এবং মানুষ হয়েছে, সেটাই আমার কাছে বড় পাওনা। মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে, ধনিল রে ধনিল রে। গুলিয়ে গেছিল, তার জন্য সরি। আর সুস্মিতা, কুটনি বৌদির থেকে কবিতা শুনবে? ওকে। শুরুতেই বলি, আমি কিন্তু সুস্মিতা দিক থেকে এই সুস্মিতা আমন্ত্রিত ছিল না, ঠিক আছে? অনেক কথা ছিল, বাট কথা রেখেছি আমি। তার কারণটা হচ্ছে এটাই আমাদের ফ্যামিলি, বুঝলে তো? ওই কান টানলে যেমন মাথা চলে আসে, আমাদের এই ফ্যামিলিটাই ওরকম। মানে একজনকে তুমি ডাকবে, আমরা সবাই চলে যাই সেখানে। আর একটা বিষয়, তোমরা সকলে আচ্ছা, ওর ব্লগ তো দেখো, আমার ব্লগ কারা কারা দেখো? তাহলে সকলে নিশ্চয়ই জানো আমি এখন ডায়েটে আছি। একদম রাত্রিবেলা খাও সেটাও জানি। হ্যাঁ গুড। একটা কথা, এই যে আমি তো কুটনি, এই যে কুটনা দেওরের বিরুদ্ধে আমার অভিযোগ আছে। ও যে বললো সবাইকে নিয়ে এসছে, কথাটা ডাহা মিথ্যে। মাসি, কে এনেছে? আমার সুস্মিতা এনেছে। কে এনেছে? আমার মেয়ে নিয়ে এসছে। বুঝতে পারছো? আমি এনেছি, ও ওখান থেকে এইটুকু শুধু নিয়ে এসেছে। নিয়ে এসে এইটা হচ্ছে আমাদের খুনসুটি চলে এভাবে। এটা তোমরা এনজয় করো তো? আচ্ছা, এবার বহুদিন পর সার্কাস ময়দানকাল উপচে পড়েছিল মানুষের ভিড়ে। বিশ্লেষ্য সুসজ্জিত মঞ্চ, আলো আর পতাকায় সাজানো গোটা শহর। কাল সব পথের শেষ ছিল এই ময়দানে, যেখানে সব আকর্ষণ আর উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিলে তুমি, শুধু তুমি। বহুদিন পরে কাল তোমাকে দেখলাম, চোখের পাশে রূপলি ঝিলিক, চোখে ভারী বহুদিন পরে কাল তোমাকে দেখলাম। তোমার হয়তো মনে নেই, উত্তাল এক আগুন ঝরা রাজনীতির কালবেলায় পুলিশ আর বিরুদ্ধ দলবলের তাড়া খেয়ে পালাতে পালাতে একদিন এসেছিলে আমাদের এই ছোট্ট শহর পলাশপুরে। আমার নিম্নবিত্ত আদর্শবাদী সৎ বাবা নিজের জীবনের ঝুঁকি নিয়েও শুধুমাত্র পার্টি নির্দেশ যথাযথ পালন করতে আমাকে আশ্রয় দিয়েছিলেন এই অবিন্যস্ত অভাবী সংসারে। গরিব স্কুল মাস্টারের সেটা ছিল বাড়াবাড়ি রকমের দুঃসাহস। কলকাতার উত্তপ্ত রক্তক্ষয়ী রাজনীতির প্রচন্ড ভয়াবহতা থেকে তুমি এসে আত্মগোপন করেছিলে পলাশপুরে। তোমার বড় বড় দীপ্ত চোখ, অপূর্ব স্পর্ধা ভরা দুঃসাহসিক কথাবার্তা, আর তোমার সম্পর্কে বাবার কাছে শোনা নানান দুরন্ত কাহিনী সেদিন কি যে নিবিড় বাঁধনে ভেবেছিল, আস্তে ভাবলে সত্যি অবাক লাগে। হ্যারিকেন জ্বালা বেশি রাতে চাদর মুড়ি দিয়ে খাটে বসে বসে তুমি যখন আমার চোখে এঁকে দিতে দেশ কাল বদলে। টুপলি দিদির মা
এত সুন্দরী, তুমি না উঠলে হয় স্টেজটা? অন্য সময় এই তো আমি এখানে না, আমরা টুবলি দিদি কালকে বলেছে আসবে, তোমার জন্য মা এসছে, তুমি চলো উপরে। শোনো না, মেয়ে আসছে তো, মেয়ে আসুক, ও শুটিং এ আছে, আমরা এখানে দেখি সামনে থেকে, আমাদের বাড়ির সামনে থেকে। তোমরা যখন চলে যাও সামনে থেকে, আমি বাইপাসের এখান দিয়ে গেছি, তাও দেখতে পেলাম না তোমাদের। আর রামচন্দ্র বলছিল এলাচি আছে, এলাচির ওখানে একদম ভাগ্যবানদের মেয়ে হয়, বন্ধু, সত্যি তাই। আমি মুকুন্দপুরে সাইরামের মন্দিরে যাই, আমি তোমরা গেছো তো, আমি অনেকবার আমি বাড়ির প্রতি কোন দিকে যেটা আমি বুঝতে পারছি না। ওই দিকটা গোবিন্দপুর থেকে সোজা কি তোমার বলছি অন্তরা, অন্তরার ঠিক হসপিটাল ওই মোড়টা থেকে এই রাস্তাটা বাঁ দিকে, অন্তরার পাশের গলিটা পাশের গলি। আচ্ছা, ওখানটা দিয়ে তুমি যাকে জিজ্ঞেস করবে যে আমি সাই বাবার মন্দিরে যাবো, বলে দেবে না? হ্যাঁ, ওই রাস্তাটা কিরকম জানো তো, সোজা যাচ্ছ গিয়ে একটা বাঁ দিকে টার্ন করবে, লেফট হ্যান্ড সাইডে। আচ্ছা, সেইটা থেকে একটা মোড় পড়ে ডান দিকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমাদের মানে তোমাকে দেখে আমরা অনেক সিরিয়াস, কারণ সকলের মধ্যে কিন্তু আমাদের কষ্ট থাকে, কষ্ট থেকে করতে করতে আমরা একটা জায়গায় সেম, তুমি কষ্ট করতে করতে আজকে এই জায়গায় সেম আমাদেরকে কিছু যেটা খুকু দিদিকে করছে। সবাইকে মনে রেখে আমার খুব বড় ফ্যান, তোমার সাথে একদম সবাইকে মনে রেখে এখন মানে সবাইকে গিফটও দিচ্ছে, ফাইনালি অপেক্ষার অবসান, টুবলি দিদি এসে গেছে। সুস্মিতা তো হাই, আমিও এসেছি সায়কদার যে পিঠে পৌষ পার্বণ উৎসবে, তো সেখানে একজন দিদি, ইউটিউব দিদি, তার সাথে আলাপ হয়েছে। তো দিদি তোমার চ্যানেলের নাম? রঞ্জিতা হালদার 7274 আমার ইউটিউব চ্যানেল। আমি ইউটিউবে করি, মানে ফেসবুক ভিডিও করি না, তো সবাই সাপোর্ট করো ওকে যেভাবে একদম একদম একদম, সবাই দিদি চ্যানেলে খুব ভালো লাগলো ভীষণ। আর এত একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার পেলাম, সবাই তো মানে কথা বলতে চায় না। আমার মা খুব মিশুকে, ঠিক আছে, আমার মা খুব খুব মিশুকে, তো মা একটু বেশি কথা বলতে পারে। সুস্মিতা মোদি স্টেজ সামনে আসবে। আলাপ হয়ে ভালো লাগলো, তোমরা নিশ্চয়ই এর পরের ব্লগে দেখতে পাবে, আশা করি আমাদের একদম একদম বাড়িতে দেখতে পাবে, একদম। চলো টাটা। এই এসো